রাজ্যে পালাবদল হতে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে ধরপাকড় শুরু হয়েছে। সুজিত বসুর পর এবার তৃণমূলের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। উত্তর চব্বিশ পরগনার বরানগরে ফের শাসক দলের এক জনপ্রতিনিধিকে ঘিরে চাঞ্চল্য। তোলাবাজি এবং জোর করে ভাড়াটে বসানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোকে। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে বালি থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার ভাই সাগর মজুমদারকেও। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই এলাকার এক মহিলার সঙ্গে শান্তনু মজুমদারের বিবাদ চলছিল। অভিযোগ, ওই মহিলার বাড়িতে জোরপূর্বক ভাড়াটে ঢুকিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে একটি সালিশি সভারও আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। অভিযোগ, ওই সালিশি সভাতে সরাসরি যুক্ত ছিলেন তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এরপরে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। প্রথমে মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও পরে পুলিশের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শান্তনু মজুমদার এবং তার ভাই সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। গোটা ঘটনা ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে নানান বেআইনি কাজ চালানো হচ্ছিল। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন শান্তনু মজুমদারের নাম। স্থানীয় সূত্রের দাবি, ভোটের সময়ও তার বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ উঠেছিল। বিশেষ করে 2024 সালে বরানগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে মারধরের অভিযোগেও নাম জড়িয়েছিল তার। যদিও সেই সময় সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন শান্তনু। এখন এই নতুন গ্রেপ্তারির ঘটনায় বরানগরের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রেখেছে প্রশাসন এবং রাজনৈতিক মহল। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো আপনাদের। দেখো, তোলাবাজি করার অভিযোগে তৃণমূলের কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। যেটা জানা গেছে, শান্তনু মজুমদার ওরফে মেজো, তিনি বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। যেটি অভিযোগ সেটি হচ্ছে যে এই শান্তনু মজুমদার তিনি ফ্ল্যাটের সমস্যা বা ভাড়াটিয়ার সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে কিন্তু টাকা তুলতেন মানুষের কাছ থেকে, হুমকি দিতেন এবং ভয় দেখাতেন, এরকম অভিযোগ। এবং যেটা জানা গেছে যে রীতা রায় নামে এক ভদ্রমহিলা, তিনি বরানগরেরই বাসিন্দা, তিনি বরানগর থানায় একটি অভিযোগ করেন এবং অভিযোগ করে তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে 2024 থেকে 2026 গত 2 বছরে তার কাছ থেকে দফায় দফায় অন্তত 70,000 টাকা নিয়েছেন। এবং এই টাকাটা নেওয়া হয়েছে তার যে ভাড়াটিয়ার যে সমস্যা, দীর্ঘদিন ধরে তিনি সমস্যায় ভুগছিলেন, এবং এই সমস্যাটি তিনি যখন স্থানীয় যে কাউন্সিলর তাকে যখন জানান, তখন এই শান্তনু মজুমদার সেখানে হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় এই টাকাটা নেন। অথচ যেই সমস্যা নিয়ে তিনি গিয়েছিলেন সেই সমস্যা কিন্তু তার মেটেনি। এরকম একটি অভিযোগ পাওয়ার পরেই কিন্তু বরানগর থানার পুলিশ নড়েচড়ে বসে, বিষয়টি জানাজানি হয় এবং সেটি ব্যারাকপুর যে পুলিশ কমিশনারেট আছে তাকেও জানানো হয়। এবং এরপরেই কিন্তু তার খোঁজে তদন্ত অভিযানে নামে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ, এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়। এবং আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, কিছুক্ষণ আগেই তাকে তুলেছে। কিন্তু সেটিও কিন্তু পুলিশের অনেকটা মানে সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে কিন্তু তাকে তোলা হয়। এবং দীর্ঘদিন ধরে আমরা যেটা জানতে পারছি, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগ আসার পরেই কিন্তু পুলিশের তরফ থেকে এরকম একটি পদক্ষেপ নেওয়া হয়। তুমি জানো যে নতুন সরকার এসেছে, বিজেপির সরকার এসেছে, এবং বিজেপি সরকার আসার পরে কিন্তু বিজেপির তরফ থেকে একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নিজে সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সময় বিভিন্ন সময় তিনি কিন্তু বলে দিয়েছেন যে মানে রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা ইস্যুতে তিনি তার সরকার জিরো টলারেন্স নেবে। অর্থাৎ কোনো রকম সহিংসতা, কোনো রকম অশান্তি, গন্ডগোল বা এই ধরনের যে তোলাবাজি বা হুমকি, এই ধরনের কর্মকাণ্ডকে কিন্তু কোনো রকম ভাবেই বরদাস্ত করবে না। এবং নতুন সরকার আসার পরে কিন্তু তিনি বারে বারে এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। এবং এরকম একটি অভিযোগ আসার পরেই কিন্তু তারপরে পুলিশ নড়েচড়ে বসে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের সমস্ত জেলার যে পুলিশ সুপার আছে তাদেরকেও নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের ঘটনা যাতে কোনো রকম ভাবে না ঘটে, এবং সঙ্গে সঙ্গে যাতে কড়াভাবে তার মোকাবিলা করা হয়। এবং কালকে রাতে যখন বরানগর থানায় এই অভিযোগটি দায়ের করা হয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যখন গোচরে আসে, তখনই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার একদম কঠোর পদক্ষেপ নেয় এবং তারপরেই অভিযান শুরু হয় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দারা কিন্তু হাঁপ ছেড়ে বেঁচেছেন, যদিও তারা
ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, কিন্তু তাদের যেটি বক্তব্য যে দীর্ঘদিন ধরেই তার যে রমরমা, তার যে প্রভাবশালী একটা বাহুবলী একটা তকমা, এই তকমার জন্য কিন্তু স্থানীয় বাসিন্দা বেশ ভয়ে ভয়ে থাকতেন। এবং যেটি আমি প্রথমেই বলছিলাম যে তার বিরুদ্ধে একাধিক বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে, মূলত তোলাবাজি এবং ফ্ল্যাটের যে ভাড়াটিয়ার সমস্যা, সেই সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে কিন্তু এই তোলা তুলতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, জোর করে কারো বাড়িতে প্রবেশ করা সেটিও তিনি করতেন। সুতরাং এক প্রকার নিজের প্রভাব খাটিয়ে কিন্তু সেখানে এই ধরনের কাজ তিনি দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলেন। কিন্তু মানুষ ভয়ে কিছুটা মুখ মানে চুপ করে থাকতেন। কিন্তু নতুন সরকার আসার পরে যখন রাজ্যের প্রশাসন বা মুখ্যমন্ত্রী নিজে যখন এরকম একটি বার্তা দিয়েছেন যে কোনো রকম অপরাধী বা এরকম ধরনের কাজকে বরদাস্ত করা হবে না বা রিয়াত করা হবে না, তখনই কিন্তু মানুষ মুখ খুলতে শুরু করেছে। এবং তারপরেই আমরা দেখলাম যে রীতা রায়, এই ভদ্র মহিলা, তিনি বরানগরের বাসিন্দা, তিনি অভিযোগ করেছেন যে গত 2 বছর ধরে তার কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় 70,000 টাকা তুলে নেওয়া হয়েছে। সেই অভিযোগটি পাওয়ার পরেই কিন্তু তদন্তে নামে এবং তাকে আজকে দুপুরেই তাকে ব্যারাকপুর যে মহকুমা আদালত আছে সেখানে তোলা হয়। যদি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে পুলিশের তরফ থেকে রিমান্ডে চাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ খবর আসেনি। ব্যারাকপুর আদালত থেকে বেরোনোর পর কিন্তু আমাদের প্রকৃত চিত্র যে মানে আদালত কি নির্দেশ দিল সেটি কিন্তু আমাদের কাছে আসবে। আমরা প্রত্যেকেই জানি যে পুর নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। ইতিমধ্যে তাকে 10 দিন নিজেদের কাস্টাডিতে নিয়েছে ইডি। আর এরই মধ্যে বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজও গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে বালি থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার ভাই সাগর মজুমদারকেও। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই এলাকার এক মহিলার সঙ্গে শান্তনু মজুমদারের বিবাদ চলছিল। অভিযোগ, ওই মহিলার বাড়িতে জোরপূর্বক ভাড়াটে ঢুকিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে একটি সালিশি সভার আয়োজন করা হয়েছিল বলে জানা যাচ্ছে। অভিযোগ, সেই সালিশি সভাতেও সরাসরি যুক্ত ছিলেন তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। এরপরে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। প্রথমে মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও পরে পুলিশের পরামর্শে তিনি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শান্তনু মজুমদার এবং তার ভাই সাগর মজুমদারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, বুধবার ধৃতদের আদালতে তোলা হয়। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা বলছে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বেআইনি কাজ চালাচ্ছিল এই শান্তনু মজুমদার এবং তার ভাই। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও আমরা জানি যে একাধিকবার এই কাউন্সিলর শান্তনু মজুমদার বিতর্কে জড়ান এবং ভোটের সময় তার বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগও উঠেছিল। বিশেষ করে 2024 সালের বরানগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে মারধরের অভিযোগেও নাম জড়িয়েছিল এই শান্তনু মজুমদারের। যদিও সেই সময় সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন শান্তনু। এখন এই নতুন গ্রেপ্তারির ঘটনায় বরানগরের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তাকিয়ে রয়েছে প্রত্যেকে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।